মাই চ্যানেল মোমোস ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে পর্বে কুরুশি কাটার একটা প্রজেক্ট নিয়ে এসেছি, খুবই ইউজফুল একটা প্রজেক্ট। আজকের পর্বে আমি স্ক্রোচের একটা ব্যাগ বানিয়ে দেখাবো, ব্যাগ আর কট দুটোই বানিয়ে দেখাবো। খুবই ইজি একটা ডিজাইন, ইজি একটা প্যাটার্ন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। আমি এখানে 4 প্লাই ইয়ার্ন আর স্ক্রোচেড হুক হচ্ছে 3.50 mm স্ক্রোচেড হুক ব্যবহার করছি। প্রথমে একটা স্লিপ নট করে চেন বানাবো, 1 2 3 4 5 6 7 চেন বানাবো এইভাবে, টোটাল 28। দেখুন 28 চেনস বানিয়ে নিয়েছি। আরও একটা এক্সট্রা চেন নেব 29। ফার্স্ট যে স্টিচটা আছে চেনটা স্কিপ করে সেকেন্ড যে চেনটা আছে এর মধ্যে সিঙ্গেল ক্রোশেট। এখন প্রত্যেকটা চেনের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। এইভাবে এই পর্যন্ত আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন আমি পুরোটা করে নিয়েছি। প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট। লাস্ট যে স্টিচটা আছে, লাস্ট স্টিচটার মধ্যে একটা স্টিচের মধ্যে 3টে সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3। লাস্ট স্টিচটার মধ্যে 3টে সিঙ্গেল ক্রোশেট করলাম। এখন অন্য সাইডে সেম প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট আমি এই পর্যন্ত কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট এই পর্যন্ত কমপ্লিট করে নিয়েছি। লাস্ট যে স্টিচটা আছে এর মধ্যে একটা স্টিচের মধ্যে 3টে সিঙ্গেল ক্রোশেট। 1 2 3। ফার্স্ট যে স্টিচটা আছে যেখান থেকে শুরু করেছিলাম এর মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম। দেখুন ব্যাগের যে বেসটা সেটা তৈরি হয়ে গেছে। ফার্স্ট রাউন্ড শুরু করব। 1 2 3 চেন নিলাম। উপরের চেনটা স্কিপ করে নেক্সট যে চেনটা আছে একবার লুপ নিলাম, সেকেন্ড চেন থেকে একবার লুপ নিলাম। দেখুন কুরুশি কাটা আমার 3টে লুপ, দুটো চেনের মিডল থেকে লুপ নিয়েছি। এখন ব্যাক সাইডে যে একটা লুপ দেখা যাচ্ছে এর ভিতর থেকে একটা লুপ নিলাম, 4টে। নেক্সট যে দুটো চেন দেখা যাচ্ছে চেনের ব্যাক লুপের মধ্যে একটা লুপ নিলাম, নেক্সট চেনটারও ব্যাক লুপ। দেখুন কুরুশি কাটায় টোটাল আমার 6 লুপ আছে। 1 2 3 4 5 6 লুপস। সবগুলোকে এক করলাম, করে একটা চেন দিয়ে লক করলাম। দেখুন এটাকে স্টার স্টিচ বলা হয়। 6টা লুপ নিতে হবে। আবারও দেখাচ্ছি, এই হোলটার মধ্যে থেকে একটা লুপ নিলাম। ব্যাক সাইডে দেখুন একটা লুপ দেখা যাচ্ছে, এই লুপটার ভিতর থেকে একবার লুপ নিলাম। এই স্পেসটার মধ্যে থেকে একটা লুপ নিলাম। নেক্সট যে দুটো চেন আছে চেনের ব্যাক লুপ ফার্স্ট চেনের ব্যাক লুপ থেকে একটা লুপ নিলাম, সেকেন্ড লুপ থেকেও একটা ব্যাক লুপ থেকে লুপ নিলাম। দেখুন কুরুশি কাটায় 6টা লুপ, সবগুলোকে নিয়ে এক করলাম, একটা চেন দিয়ে লক করলাম। এটাকে স্টার স্টিচ বলা হয়। সেম ওয়েতে একটা লুপ নিলাম ব্যাক সাইডে। দেখুন যে লুপটা দেখা যাচ্ছে এর মধ্যে থেকে একটা লুপ, স্টিচের দুটো লুপ আর দুটো চেনের ব্যাক লুপ থেকে দুটো লুপ নিতে হবে। টোটাল 6 লুপ, 6টা লুপ নিয়ে একটা চেন দিয়ে লক করতে হবে। এটাকে স্টার স্টিচ বলা হয়। এইভাবে পুরো রাউন্ড করে এই পর্যন্ত আমি কমপ্লিট করে দেখাচ্ছি। এটা আমাদের ফার্স্ট রাউন্ড। দেখুন ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এখন ফার্স্ট যে স্টিচটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম।
স্টার্ট স্টিচের ফার্স্ট রো কমপ্লিট হয়ে গেছে। এখন সেকেন্ড রো শুরু করব রাউন্ড। চেন 2 দিয়ে এই যে স্টার স্টিচের মিডলে দেখুন যে স্পেসটা রয়েছে এর মধ্যে হাফ ডাবল ক্রোশেট করব। 3টে লুপকে একসঙ্গে বার করতে হবে, একটা দুটো। স্টার স্টিচের যে মিডলে আছে হোলটা এর মধ্যে দুটো করে হাফ ডাবল ক্রোশেট করতে হবে। এটা আমাদের সেকেন্ড রাউন্ড। প্রত্যেকটা স্টার স্টিচের মিডলে যে হোলটা আছে এর মধ্যে দুটো করে হাফ ডাবল ক্রোশেটের রাউন্ড করতে হবে। দেখুন এইভাবে পুরোটা রাউন্ড করে আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে 2 চেন আছে দেখুন 2 চেনের সেকেন্ড চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম, করে থার্ড রাউন্ড শুরু করব চেন 3 দিয়ে। সেম ওয়েতে ফার্স্ট রাউন্ডে যেমন স্টার স্টিচ করেছিলাম লুপ নিয়ে 6টা লুপ বার করতে হবে। এই যে চেনগুলো আছে এই ব্যাক লুপের মধ্যে কাজ করতে হবে। 6টা লুপকে নিয়ে এক করলাম, একটা চেন দিয়ে লক করলাম। সেম ওয়েতে ফার্স্ট রাউন্ডে যে স্টার স্টিচের রাউন্ড করেছিলাম সেম ওয়েতে করতে হবে। 6টা লুপকে নিয়ে এক করলাম। দেখুন এইভাবে ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ড রিপিট করতে হবে। সিম্পল একটা ডিজাইন, সিম্পল একটা প্যাটার্ন। দেখুন এইভাবে ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ড রিপিট করতে হবে। তো এভাবে আমি কিছুটা কমপ্লিট করে দেখাচ্ছি। ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ড রিপিট করে কমপ্লিট করে আমি দেখাচ্ছি তারপর কি করতে হবে। দেখুন ব্যাগটা আমার কমপ্লিট হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8 9 রোজ কমপ্লিট করেছি। রিপিট রাউন্ড 1 আর 2 রো কন্টিনিউ করে দেখুন সুন্দর একটা শেপ এসেছে। তো এভাবে কমপ্লিট হয়ে গেছে। এখন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করার পরে চেইন 1 দিয়ে সেম এই স্টিচটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট। এখন প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেটের রাউন্ড করতে হবে। প্রত্যেকটা স্টিচে যে চেনগুলো দেখা যাচ্ছে এর উপর একটা করে সিঙ্গেল ক্রোশেটের রাউন্ড এইভাবে পুরোটা কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। ফার্স্ট যে স্টিচটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করলাম। চেন 1 দিয়ে সেম স্টিচটার মধ্যে আরও একটা সিঙ্গেল ক্রোশেট। এখন প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশেটের উপরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। এটা আমাদের সেকেন্ড রাউন্ড সিঙ্গেল ক্রোশেটের। দেখুন এইভাবে সিঙ্গেল ক্রোশেটের টোটাল আমি 4 রাউন্ডস কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন 4 রাউন্ডস
কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে স্টিচটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেব। দেখুন সিঙ্গেল ক্রোশেডের আমি এখানে টোটাল 4 রাউন্ডস করেছি, 1 2 3 4। এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন কট তৈরি করব। এর জন্য আমি সেম কালারেরই 4 প্লাই ইয়ার্ন ডাবল করে নিয়েছি আর ক্রোচেড হুক সাইজ একটু বড় নিয়েছি। এটা 5.0 mm ক্রোচেড হুক। প্রথমে একটা স্লিপ নট করে 1 2 3 4 চেইনস নেব। 4 চেইনস নিয়ে একটা লুপ নিলাম, একটা চেনের মধ্যে দুটো, তিনটে। দেখুন 4টে লুপ আমার হুকের মধ্যে রয়েছে। 3টে লুপ বার করলাম, বার করে একবার করলাম, দুটো লুপের মধ্যে থেকে দেখুন এরকম লুপ বার করতে হবে। দেখুন 4টে লুপ, সেম ওয়েতে 3টে লুপ পার করে 3টে লুপের ভিতর থেকে 4টে লুপের ভিতর থেকে 4বার লুপ বার করতে হবে এইভাবে। দেখুন সুন্দর একটা রাউন্ড কট তৈরি হবে। একটু ঢিলা হাতে করতে হবে। দেখুন একবার, চারটে লুপের ভিতর থেকে 4বার এইভাবে লুপ নিয়ে দেখুন সুন্দর একটা রাউন্ড কট তৈরি হবে। তো আমি কমপ্লিট করে এটা দেখাচ্ছি। দেখুন কটটা আমি তৈরি করে নিয়েছি। এখন সবগুলো লুপকে নিয়ে একটা চেন দিয়ে লক করলাম, সুতোটা একটু বড় রেখে কাট করে দেব। দেখুন আমার কটটা তৈরি হয়ে গেছে। আমি আমার পছন্দ মতন সাইজটা রেখেছি। দেখুন বাড়তি যে সুতোটা আছে, এই যে বাড়তি যে সুতোটা আছে এটা একটা নিডলের মধ্যে ভরে ব্যাগের সঙ্গে অ্যাটাচ করে দেবো, স্টিচ করে দেবো। ভিতর থেকে অ্যাটাচ করব, ভিতর থেকে অ্যাটাচ করতে হবে। স্টিচ করে আমি জয়েন্ট করে দেবো কটটা। দেখুন একটা সাইড জয়েন্ট হয়ে গেছে, এইভাবে আদার সাইডটাও জয়েন্ট করে দেবো। দেখুন ব্যাগটি আমার কমপ্লিট হয়ে গেছে। আমি কট আর তার সাথে একটা টেসেল অ্যাটাচ করে দিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে লাইলিং বা চেন অ্যাটাচ করতে পারেন বা কোনো বোতামও অ্যাটাচ করতে পারেন। খুবই ইজি একটা প্যাটার্ন, ইজি একটা ওয়েতে একটা ছোট্ট একটা মিনি ব্যাগ তৈরি করে দেখালাম। এটা ভীষণ ইউজ ফ্রেন্ডলি একটা ব্যাগ। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যাভ এ নাইস ডে। টাটা, বাই বাই।